দাদার না জন্মের পরে একটা রোগ হয়েছিল। বাবা, দাদার জন্মের পরের কথা তুমি জানলে কি করে? আমি শুনেছি। আর শোনো, এত কথা বলো না, মাঝখানে কথা কাটলে হয়, গুলিয়ে যাব না। আচ্ছা আচ্ছা বাবা, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। এবার বলো। দাদার জন্মের পরে একটা রোগ হয়েছিল, সেটা কি রোগ হয়েছিল? যদি সে সত্যি মা হয় তাহলে সে জানবে তার ছেলের কি রোগ হয়েছিল। আর যদি সত্যি মা না হয় তাহলে জানবে না কি হয়েছিল। ঠিক আছে। না না, ও ঠিক পেরে যাবে। বলো, তুমি বলো। না, বলবো কেন? তোমরা কি দুজনে স্কুলে টুকলি করতে? কেন? ওই যে আগে থেকে উত্তর জেনে নিয়ে লিখে ফেলা। ছি ছি, অন্যের থেকে জানতে নেই সব। তোমার বোনকে জিজ্ঞেস করো কংস মামা। কি? হ্যাঁ, জিজ্ঞেস করো কংস মামা। যদি বলতে পারে আমি ছুটতে চলে আসবো, এসে গলা জড়িয়ে বলবো তুমি আমার আসল মা, তুমি খাঁটি। খুব ইচ্ছা করে মায়ের কাছে যেতে, খুব ইচ্ছা করে। আর যদি ও বলতে পারে তাহলে ওকে মা বলে মানবি তো? হ্যাঁ। আর কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলবি তো যে ও তোর মা? কোর্টে কেন, যেখানে বলবে সেখানেই দাঁড়িয়ে বলবো যে ওই আমার মা, ওই আমার আসল মা। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে নেবো। এখন আমি যাই, আমার খুব খিদে পেয়েছে। স্কুলে তো সেরকম টিফিন ভালো পাই না, যাই। আরে দাঁড়া, এক মিনিট। এনে ডিমটা খেয়ে যা। কেন নেব? একটু আগেই তো মুখে ডিম চিবাচ্ছিলাম, কেড়ে নিয়ে নিয়েছো। ওই ডিম আমি আর খাবো না, আমার গলা দিয়ে নাববে না। তোমরা খুব কিপটে তো, তোমাদের বাড়িতে খাবো না গো। তোমরা খারাপ লোক, পচা লোক, বাজে লোক। বাজে মামা একটা, বাজে মামি একটা। মেয়েটা কিন্তু একটা বড় প্রশ্ন করেছে, এর উত্তরটা আমাদের জানতেই হবে। উত্তরাকে ফোন করে জানবো যে ও এর উত্তরটা জানে কি জানে না। মদনা, এই মদনা, মদনা, আরে এই মুখ পোড়া মদনা। বদতমিজ দুর্বল না বল। এই, দাঁড়া, কথা শোন কি বলছি। আমি একটা বয়ান লিখেছি, এটা ছাপাখানা নিয়ে গিয়ে কার্ডে ছাপিয়ে নিয়ে আয়। বয়ান ছাপাখানা? কি ছাপা দেবে দিদি? ওমা, তুই ভুলে গেলি তো জামাইবাবুর আর আমার বিবাহ বার্ষিকী না? আমি একটা মস্ত লিস্টি করেছি, তুই শুধু সব বাড়িতে কার্ডগুলো পৌঁছে দিবি। সে না দেবো, কিন্তু দিদি তুই সত্যি সত্যি এত বড় করে আয়োজন করছিস, করে লাভ কি? তা জেনে তোর কি হবে? তুই শুধু দেখ কি খেলাটা আমি খেলি। তোর কাজ হবে শুধু প্রত্যেকটা বাড়িতে লিস্টে মিলিয়ে মিলিয়ে কার্ডগুলো পৌঁছে দেয়া। বাঁশবেড়িয়া থেকে বেহালা, দমদম থেকে দিল্লি, সমস্ত বাড়িতে যেন কার্ডগুলো পৌঁছয়। আর মাথায় রাখবি সবাই যেন আসে। তারপর সবাই যখন আসবে তখন আমি মুখোশ খুলে দেব ওই বহুরূপী গিরগিটির। ও আমাকে নেমন্তন্ন করে স্কিম করেছিল না, এবার আমি ওকে নেমন্তন্ন করে স্কিম করব। শুধু আমার একটাই প্রশ্ন মদনা, ও সাথীর সম্বন্ধে এত কথা কি করে জানলো? সাথীর সঙ্গে তোর খুব ভালো যোগাযোগ ছিল না, তাহলে জানলো কি করে? ওই মহিলা কিন্তু ভীষণ ঠেটা।
আমার কিছু মাথায় আসছে না যে ওই মহিলা জানলো কি করে। ঠিকই বলেছিস, আমিও কিছু বুঝতে পারছি না। যাকে অনুষ্ঠানের দিন অনেক হই হুল্লোড় হবে, গান বাজনা হবে, আনন্দ ফুর্তি হবে, কেক কাটাকুটি হবে, আর তারপর শেষে পর্দা উঠবে। এমন ছক কষেছি না যে বাপ বলার সুযোগ পাবে না। কথায় বলে ঢোড়া সাপে যদি ব্যাঙ ধরে, ব্যাঙ ছটফট করতে থাকে, কিন্তু যদি গোখরোয় ধরে তাহলে এক ডাকেই তার পঞ্চপ্রাপ্তি হয়। আর আমিও পঞ্চপ্রাপ্তি ঘটাবো ওই মেয়েটার, নইলে আমি এক বাপের বেটি নই। নে, তুই দাঁড়িয়ে হলি কেন? যা কাঠটা ছাপি নিয়ে দেখি কেমন হলো। তবে দিদি খুব সাবধান, কোনো যদি ভুল হয় না তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। শোন দিদি, দিদি আমি তোকে একটা কথা বলছি, মন দিয়ে শোন। দেখ, তুইও বাড়ির বাইরে, জামাইবাবুও বাড়ির বাইরে। বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি হবে সেটা তো ভগবানই জানে। তবে তুইও নিশ্চিত, আমিও নিশ্চিত যে ওই মহিলা নকল। কিন্তু দিদি তুই একবার ভেবে দেখেছিস, ওই মহিলা যদি একবার প্রমাণ করে দেয় যে ও আসল, তাহলে কি হবে? না, কিছুতেই না। আমার এতদিনের সাধের সংসার আমি কিছুতেই নষ্ট হতে দেব না। মুখে করে আগলে রেখেছি আমি এই সংসারটাকে, কিভাবে বাঁচিয়ে রেখেছি এতদিন ধরে সে শুধু আমি জানি। এ আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। মা, দাদা বৌদি, এসো 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 এসো। ভালোই তো গাইছিলিস গান, গানটা তুই ভালোই করিস। আর ছোটবেলায় আমি বুঝতে পারতাম না কি সারেগামাপা করতিস কে জানে। এসো বসো। তোমরা কিছু খেয়ে এসেছো? এই চা কফি কি দেবো বলো? না না, খাবার কোনো প্রয়োজন নেই, একটা জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা দাদা? বলো। বলছি যে তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। বলো। আচ্ছা, বন্ধন যখন জন্মেছিল তখন কি ওর কোনো রোগ হয়েছিল? হঠাৎ এখন এইসব কথা? এসব কথার কারণ আছে। কি কারণ? রাখি এসেছিল। রাখি? হ্যাঁ, ও তোকে এই বাড়িতে না পেয়ে আমাদের বাড়িতে গিয়েছিল। ও ভেবেছিল তুই ওই বাড়িতে আছিস। তারপর ও একটা অদ্ভুত প্রশ্ন করলো। কি প্রশ্ন? ও বলল, দাদার জন্মের পরে একটা রোগ হয়েছিল, সেটা কি রোগ হয়েছিল? যদি সে সত্যি মা হয় তাহলে সে জানবে তার ছেলের কি রোগ হয়েছিল। আর যদি সত্যি মা না হয় তাহলে জানবে না কি হয়েছিল। জিজ্ঞেস করো কংস মামা, যদি বলতে পারে আমি ছুটতে চলে আসবো, এসে গলা জড়িয়ে বলবো তুমি আমার আসল মা, তুমি খাঁটি।